বাসর ঘরে স্বামীর দুধ খেলেন স্ত্রী। দর্শক, এ কেমন আজব ঘটনা! বিস্তারিত আমরা জেনে নিব স্বামীর মুখ থেকে। আচ্ছা ভাই, আপনার স্ত্রী যে আপনার দুধ খেয়ে ফেলছে, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা দিয়ে আমি একটা আন্দোলন করবে চাইতেছি যে সারা জীবন আমি শুনেছি যে স্ত্রীর দুধ স্বামী খায় আর ও আমার দুধ খায় ফেলাইছে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে ও সারা জীবন আমার শুষে বুঝে খাবে। আমার দুধ যখন খাইছে তাহলে আমার হাড় মাংস মানে অঙ্গ পতঙ্গ যা আছে শিরা ও উপশিরা সব খাই একবার শেষ করে হেলা দিবি। এমনকি আমার আমি খাটও শেষ করে হেলা দিবি। এই বলি আমি সংসার করবো অসম্ভব। আমি এই বউ নিয়ে কোনোদিনও সংসার করে খাবো নয়। আমি আজকেই ছাড়ি দেবো, বাসন করে আমি করবো নয়। আচ্ছা, আপনার স্বামীর দুধ খেয়েছেন এই জন্য আপনার স্বামী বলতেছে আপনার সাথে সংসার করবে না। এটা নিয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, আমি আজব ঘটনা আমি বুঝতে পারতেছি না। সামান্য একটু দুধই না খাইছি, তাতে এরকম কেন করতেছে? এই ও আচ্ছা, দুধ সামান্য দুধ রে, ওই দুধ আমার শক্তি, আমার পাওয়ার। তোর কাছে যে আমি যাবো, আমার একটা শক্তির প্রয়োজন আছে না? আমার বডিতে দেখতেছিস না হালকা পাতলা, ওই দুধ খায়া আমি উষারের মতো শক্তি নিয়ে তোকে জমিনে বসলে ধরবো। সেই দুধ তুই খায়া ফেলাইছিস, আমার পাওয়ার তুই নিয়ে ফেলাইছিস। তোকে আমি সংসার করবো, তুই তো আমার সব শেষ করে হেলাবি রে, আমার সংসার ধ্বংস করে হেলাবি। আজকে থের কয়া দিলাম, সকাল অতি অতি তুই চলে যাবি, তোর মুখ যাতে না দেই। আপা আপনি পাও ধরি, এই বউ এগুলি কোনোদিনও আমি সংসারকে খাবো নয়, বুঝছেন? আপনি আপনি সবকিছু সমাধান করে যাবেন। আচ্ছা, আমি বুঝতেছি না। আমি যদি ওর দুধই যদি খাইতে না পারি, তাহলে আমি কি পাড়া প্রতিবেশীর দুধ খাবো, ওর ছোট ভাইয়ের দুধ খাবো, না ওর বড় ভাইয়ের দুধ খাবো? আমি বুঝতেছি না। সামান্য একটু দুধ নিয়ে কি অবস্থা করতেছে, আমি তো এটা বুঝতে পারতেছি না কেন করতেছে এরকম হ্যাঁ, উনি? সেটাই তো। আপনার দুধ যদি খায় সেটা আপনার বউ খাইছে, অন্য কেউ তার খায় নাই। এটা নিতে এইভাবে রাগারাগি করাটা উচিত না। আমার বংশের মোর দুধ খায়, আমার দুধ খাইলো কিসের জন্য? আমি আনজ ওর সাথে যে একটা রোমান্টিকতায় চলে আসবো, এই রোমান্টিকতার মুডই তো শেষ করে ফেলাইছে। তার মানে কি ও সারা জীবন আমার সব কিছু শেষ করে হেলাবি? ও একটা অলক্ষী বউ, ওগলি সংসার করলি আমার পথে বসে যাওয়া লাগবে, বিক্রি করে খাওয়াবি, থালা আলি নামা লাগবি। ও আমার থালা ছিদ্র করে ফেলাইছে। আমি তো বুঝতেছি না, এরকম চিল্লাপাল্লার তো আমি কোনো কিছুই করি নাই। সামান্য একটু দুধ না খাইছি, আমি যদি তোমার দুধ না খাইতে পারি, তাহলে আমি কার দুধ খাবো? আচ্ছা আপু, সামান্য এক গ্লাস দুধ, মানে আমার শাশুড়ি সামান্য এক গ্লাস দুধ রেখে গেছে, ওর জন্যই রাখছে। আর আমার ছোটবেলা থেকে অভ্যাস কি জানেন, আমি দুধ জিনিসটা দেখলে না আমি লোভ সামলাতে পারি না। তো আমি মনে করলাম যে দুধটা আমি খেয়ে ফেলি, এটা তো আমার স্বামীই খাবে, তো আমি খেলে সমস্যাটা কিতে? তো এর জন্য আমি খেয়ে ফেলছি দুধ গ্লাস। আমি মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলছি, যে সামান্য এক গ্লাস দুধ খেয়ে ফেলছি, এটা সহ্য করতে পারে না, তো আমাকে 3 বেলা কি খাবার দিবে বলেন? ও তো আমাকে মনে হয় যে পান্তা, কাঁচা মরিচ এগুলো তো মনে হয় খেতে দিবে না। সামান্য এক গ্লাস দুধের জন্য যে এত কিছু করতে পারে, চারদিকে মানুষজন সব এক করে ফেলছে। ও আমার সাথে কি সংসার করবে না আপু? আমি আজকের পর থেকে আমি সকাল হলে আল্লাহ দিলে আমি এখান থেকে চলে যাব, আমি ওর সংসার করবো না। আলহামদুলিল্লাহ, আমি বাইসে যাবো। তুই এখন চলে গেলে আমি আরো বাইসে যাবো। দর্শক, আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করা হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।